আসসালামু আলাইকুম। আজ বিভিন্ন দল, রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী দলগুলি ঢাকায় রাজনৈতিক কর্মসূচি দিয়েছে সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য। মূলত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং সংসদে পিআর পদ্ধতি নির্বাচন, অর্থাৎ আসন বন্টনের জন্য তাদের একটা ক্ষমতা দাবি করা আর কি। সরকারের উপরে এই বাড়তি চাপ দেওয়ার কোনো দরকার ছিল না, যেহেতু তারা সরকারের অংশে পরিণত হয়ে আছেন এক প্রকার। তাদের কথাই সরকার ওঠানামা করে, তাদের কথাই দেশে সব কিছু হয়, তাদের কথায় সম্পূর্ণ প্রশাসনের নিয়োগগুলি চলতেছে। সেই জামাত ইসলামী এখন যদি আন্দোলনে যায় তাহলে তো গাছেরটা খাওয়া, তলেরটা খাওয়া, বাতাসেরটা খাওয়া, হাওয়া সব তাদের দখলে হয়ে যাবে। এত চাপ দেওয়া ভালো না। চীনে একটি প্রবাদ আছে, তোমরা যেই ডাল ভাঙতে পারবে না সেই ডাল তোমরা ছেঁড়াছিঁড়ি করো না। জামাত চাইলেও সব কিছু করতে পারবে না, শেষ পর্যন্ত কিন্তু রশি ছিঁড়ে যাবে। ট্রাম্পের মতো আলোচনার ফাঁদে বসে সব কিছু করা যায় না। ট্রাম্প ইরানকে আলোচনার ফাঁদে রেখেছে, হামলা দিয়েছে। হামাসকে আলোচনার ফাঁদে দিয়েছে, হামলা দিয়েছে। মানুষ এখন অনেক কিছুই বোঝে, আমরা হয়তো কম বুঝি, কিন্তু আপনারা তো বোঝেন। সব কিছুর জন্য মূল কথা হলো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। দেখেন আলোচনা করে কি হয়। একদিকে আলোচনা করবেন, একদিনে প্রচণ্ড প্রেশার দিবেন, ডক্টর ইউনূস শেষ পর্যন্ত বিএনপির দিকে ঝুঁকে পড়বে। আপনাদের আশায় ঘুরে বালি হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।